জরায়ুর ক্যান্সার কেন হয়? জরায়ুর ক্যান্সার থেকে বাঁচতে আমাদের কি করণীয় জানতে হলে সাথে থাকুন। ওয়েলকাম ব্যাক। আমি ডাক্তার আতিকুর রহমান উজ্জ্বল। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাবো যে জরায়ুর ক্যান্সার কেন হয় এবং বাঁচতে হলে আমাদের কি করণীয়। বিশেষ করে প্রত্যেকটা মা বোনদেরকে অবশ্যই জানতে হবে যে জরায়ু ক্যান্সার কেন হয়, কি কারণে জরায়ু ক্যান্সার হয় এবং বাঁচতে হলে আমাদের কি কি করণীয় আছে সে বিষয়ে অবশ্যই আমাদের প্রত্যেকেরই নলেজ গ্যাদার করতে হবে। বন্ধুরা, জরায়ুর ক্যান্সার হওয়ার কারণ কি কি কারণে জরায়ুর ক্যান্সার হয় এই সম্পর্কে আমি এখন বলছি। প্রথমে বলি, এট ফার্স্ট এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার কারণে জরায়ুর ক্যান্সার হতে পারে। এছাড়া জরায়ুর ক্যান্সার হতে পারে অপ্রতিরক্ষিত যৌন সম্পর্কের কারণে হতে পারে, একাধিক যৌনসঙ্গী থাকলে হতে পারে, প্যাপ টেস্ট প্যাপ টেস্ট না করার কারণে হতে পারে। তাহলে বন্ধুরা, আমরা জানলাম জরায়ুর ক্যান্সার কি কি কারণে হয়। এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে হতে পারে, অপ্রতিরক্ষিত যৌন সম্পর্কের কারণে হতে পারে, একাধিক যৌনসঙ্গী থাকলে হতে পারে, প্যাপ টেস্ট না করার কারণে হতে পারে। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো, সেটা হচ্ছে লক্ষণ সমূহ। যদি আপনার জরায়ু ক্যান্সার হওয়ার সম্ভাবনা হয়, কি কি লক্ষণ থেকে আপনি বুঝতে পারবেন যে আমার জরায়ু ক্যান্সারের দিকে যাচ্ছে। খেয়াল রাখুন, অনিয়মিত রক্তপাত। অনিয়মিত রক্তপাত কোনটা বলে? যেটা পিরিয়ডের সময় বাদে অন্য অন্য টাইমে যে রক্তপাত হয়, ব্লাড সার্কুলেশন হয়, এটাকে বলা হয় অনিয়মিত রক্তপাত। যাদের অনিয়মিত ব্লাড ভাঙে তারা এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। একই টাইমে তলপেটে বা কোমরে পর্যাপ্ত ব্যথা হতে পারে। তলপেটে বা কোমরে পর্যাপ্ত ব্যথা হতে পারে। সহবাসের সময় রক্তপাত হতে পারে। সহবাসের সময় রক্তপাত হতে পারে। তাহলে এটা লক্ষণ কি? নিশ্চয় বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে যদি কারোর অনিয়মিত মাসিক চক্র হয়, অর্থাৎ মাসিক চক্র নিয়মিত না থাকে, এক মাসের ভিতরে 2-3 বার হয় অথবা বন্ধ হয়ে যায়, তাদের এই জরায়ুর ক্যান্সারের সম্ভাবনা বেড়ে যায়। কোমর বা তলপেটে পর্যাপ্ত ব্যথা হতে পারে এবং সহবাসের সময় এবং সহবাসের পরে রক্তপাত হতে পারে। খেয়াল করতে হবে। তাহলে পরে আপনাকে দ্রুত গাইনোকোলজিস্ট ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখন আমরা বলবো যে এটাকে কিভাবে প্রতিরোধ করা সম্ভব। আপনার জরায়ু যাতে ক্যান্সার না হয়, তাহলে এটা কিভাবে প্রতিরোধ করা সম্ভব। বন্ধুরা, এইচপিভি ভ্যাকসিন প্রত্যেক মহিলারই নেওয়া উচিত। বিশেষ করে 9 থেকে 26 বছর বয়সের মধ্যে। খেয়াল রাখবেন, 9 থেকে 26 বছর বয়সের মধ্যে এইচপিভি ভ্যাকসিন নিলে জরায়ুর ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কমে যায়, আর হয় না। এছাড়াও সুরক্ষিত যৌন মিলন করতে হবে। সুরক্ষিত অর্থাৎ ইসলামী শরিয়া মেনে যৌন মিলন করতে হবে। ধূমপান পরিহার করতে হবে। স্বাস্থ্যসম্মত খাবার খাইতে হবে। এরপরেও যারা মনে করছেন যে আমাদের এই ভিডিওর মাধ্যমে যারা বুঝতে পারলেন যে আমার জরায়ুর ক্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা অতি দ্রুত গাইনোকোলজিস্ট একটা ডাক্তারের পরামর্শ নেবেন। আশা করি আপনারা বিপদ থেকে মুক্ত হবেন। এবং এই ভিডিওটির মাধ্যমে যারা উপকৃত হয়েছেন আপনারা দ্রুত শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকেই উপকৃত হতে পারে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আর বেশি কথা বলতে চাচ্ছি না। আজকে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ ছিল বন্ধুরা।
এই বিষয়টা কেউ এড়িয়ে যাবেন না, কেউ না। ফ্যামিলির তে প্রত্যেকেরই মা বোন মেয়ে প্রত্যেকেরই আছে। যেমন এই যে একটা কথা আমি বলছি কিন্তু, যে 9 থেকে 26 বছরের মধ্যে প্রত্যেকটি মেয়ের বয়স 9 থেকে 26 বছরের মধ্যে প্রত্যেকটি মেয়েরই HPV ভ্যাকসিন নেওয়া উচিত। তা আমরা আমাদের মেয়েকে কি আমরা দিতে পারছি না। তো এই বিষয়ে গাইনোকোলজিস্ট ডাক্তারের সাথে পরামর্শ করে আপনারা অবশ্যই এই বিষয়ে সচেতন হবেন। আপনারা ভালো থাকেন এই আশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।